সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব হচ্ছে খতিয়ান অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। খতিয়ান অধ্যায় থেকে যে সকল অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমরা দেখি। সেগুলো হচ্ছে সাধারণ খতিয়ান প্রস্তুত করো, সহকারী খতিয়ানগুলো প্রস্তুত করো, যে কোনো হিসাব প্রস্তুত করো। তার মানে সাধারণ খতিয়ান একটা, সহকারী খতিয়ান একটা, আর যে কোনো হিসাব, এই হিসাবটাই মূলত খতিয়ান। পরীক্ষার প্রশ্নে কখনোই লেখা থাকবে না খতিয়ান তৈরি করো, পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে যে কোনো হিসাব তৈরি করো। এখন এই হিসাবগুলো তৈরি করার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে সাধারণ খতিয়ানের মাধ্যমে করা, একটা সহকারী খতিয়ানের মাধ্যমে করা। তো চলো আমরা এই বিষয়গুলাই মূলত অঙ্ক করার মাধ্যমে আমরা সমাধান করব। চলো আমরা প্রথমে প্রশ্ন নম্বর 1টা সলভ করি। ওয়াসপিয়া এন্টারপ্রাইজের ব্যবসায় 2022 সালের জুলাই মাসের নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়। কোন কোন লেনদেন হয়? এই হচ্ছে লেনদেন। এখন এই লেনদেনগুলোতে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে ওয়াসপিয়া এন্টারপ্রাইজের 25 তারিখের লেনদেনটির জাবেদা দাখিলা দাও। চলো আমরা জাবেদা দাখিলা দিই। এটা হচ্ছে আমাদের খতিয়ান অধ্যায়ের 1 নম্বর অঙ্কের ক নম্বর অঙ্ক। দেখো জাবেদা তোমরা অবশ্যই পারো, আর জাবেদার ঘরও তোমরা জানো। ঘর হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা সংক্ষেপে লিখবো, ডেবিট এবং হচ্ছে ক্রেডিট। তো ওয়াসপি এন্টারপ্রাইজ 25 তারিখটা আমরা পড়ি। বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটাকে আমরা মূলত বিজ্ঞাপন বলি। আর যেহেতু পণ্য বিতরণ করে ফেলছে, তার মানে আমার ব্যবসায় পণ্য কমে গেছে। ব্যবসায় পণ্যের সাথে সম্পর্ক হচ্ছে ক্রয়ের সম্পর্ক। তার মানে পণ্য কমে গেলে ক্রয় কমে যাবে। এখানে দুইটা পক্ষ পাইলাম। একটা পক্ষ হচ্ছে পাইলাম হচ্ছে আমরা বিজ্ঞাপন হিসাব, আর একটা পক্ষ পাইছি আমরা কি হিসাব? ক্রয় হিসাব। তারিখটা কত? এটা 2000 কত সাল ছিল? 22 সাল ছিল। এবং জুলাইয়ের কত? 25 তারিখ। এখন আসলে বিজ্ঞাপন কত টাকা ছিল এখানে? এখানে 8,000 টাকা। তাহলে বিজ্ঞাপন হিসাব হচ্ছে ডেবিট 8,000 টাকা, ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট 8,000 টাকা। কেন ডেবিট হচ্ছে বিজ্ঞাপন? কারণ বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। ক্রয়টা এখানে কমে গেছে, কারণ পণ্য বিনামূল্যে দেওয়ার ফলে আমাদের ক্রয় হিসাবটা কমে গেছে, ব্যয় কমে গেলে হচ্ছে ক্রেডিট। তার মানে আমাদের ক নম্বর প্রবলেম সলভ। দেখো, হ্যাঁ তুমি ব্যাখ্যা দিবা। ব্যাখ্যা কি দিবা? সেম ব্যাখ্যা, যেটা যেটা লেনদেন সেটাই ব্যাখ্যা। বিনামূল্যে পণ্য বিতরণ। খুব বাড়তি চিন্তা করার দরকার তোমার নাই। এবার আসো খ নম্বর অঙ্ক। উপযুক্ত তথ্যের ভিত্তিতে রহিম ব্রাদার্স হিসাব ও নগদান হিসাব টি ছকে খতিয়ানভুক্ত করে জ্ঞান নির্ণয় করো। টি ছক, তার মানে এই হিসাবগুলো করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান যে ছক। তার মানে আমরা যতগুলো হিসাব এখানে এখন করব সবগুলাকে আমরা চাইলে দুইটা পদ্ধতিতে করব। দুইটা পদ্ধতি বা দুইটা ঘর আছে আর কি। এখন ওরা কিন্তু উল্লেখ করে দিতে পারে যে তুমি টি ছকে করবা না চলমান যে ছকে করবা। ওরা যেটা উল্লেখ করবে সেটাতে করব, আর না হলে আমি যেটা ভালো পারি সেটাই করব। চলো আমি একটা একটা করে তোমাদের দেখাই। তাহলে আমরা এখন রহিম ব্রাদার্সের জন্য এবং নবদানের জন্য হিসাব দেখো। রহিম ব্রাদার্স হিসাব, নবদান হিসাব। হিসাবের জন্য আমরা টি ছকে খতিয়ান তৈরি করবো। এখানে হিসাব কয়টা হবে? দুইটা হিসাব। প্রথমে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমটা আমরা করবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। আমরা প্রথমে করবো কার জন্য? আমরা করবো হচ্ছে রহিম ব্রাদার্সের জন্য। আচ্ছা, রহিম ব্রাদার্স হিসাব। এখন ঘর করতে হবে, কি করতে হবে? টি ছকের ঘর। টি ছকের ঘর করা হবে কার মতো? টির মতো। এইরকম টি দিবা খাতার মধ্যে, তুমি এরকম টি ভাবে প্রথমে আঁকবা। সমান দুই পাশ করে ফেলবে, এই পাশ এই পাশ সমান থাকবে। এই দিকে যা দিবা ওই দিকে তা। এই দিকে প্রথমে দিব হচ্ছে তারিখ, তারপরে দিব হচ্ছে বিবরণ, তারপরে দিবা জাবেদা পৃষ্ঠা, তারপর হচ্ছে অটোমেটিকলি টাকার ঘর। দেখো তাহলে এটা কি? এটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারপরে হচ্ছে টাকা। এইটা এই পাশকে বলা হচ্ছে ডেবিট পাশ। ঠিক এই পাশের মতো করে এই পাশে সেম ভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকার ঘর। তাহলে সেম ভাবে তুমি দিবা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং হচ্ছে টাকা। এটা হচ্ছে তোমার কি ঘর? এটা হচ্ছে তোমার ক্রেডিট পাশ। তার মানে টি ছকের পাশ দুইটা, বাম পাশটাকে বলবো ডেবিট পাশ, ডান পাশকে বলবো হচ্ছে আমরা ক্রেডিট পাশ। চলো আমরা রহিম ব্রাদার্সটা খুঁজে বের করি এখানে আছে কিনা। জুলাই 4 তারিখ রহিম ব্রাদার্সের নিকট থেকে পণ্য পায় 55,000 টাকা। জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিট। কারণ এখানে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, কারণ ব্যক্তির নাম উল্লেখ করা আছে।
আর ক্রয় করলে ক্রয় লিখতে হবে, আর যেই ব্যক্তির সাথে কাছ থেকে ক্রয় করছে তার নাম লিখতে হবে। তাহলে ক্রয় হিসাব আর রহিম ব্রাদার্স হিসাব। এখন আমরা দেখব রহিম ব্রাদার্স হচ্ছে জুলাইয়ের 4 তারিখ হচ্ছে ক্রেডিট, তার মানে আমার এখানে কোন দিকে লিখতে হবে, এখন ক্রেডিট দিকে লিখতে হবে। কি লিখবো আমরা, এটা হচ্ছে জুলাইয়ের কয় তারিখ, তারিখ দিবা জুলাইয়ের 4 তারিখ। যেহেতু রহিম ব্রাদার্সের অঙ্ক, তুমি এখানে রহিম ব্রাদার্স লিখতে পারবা না। এই নগদান বইয়ের এই নগদান না খতিয়ানের এটাই নিয়ম, যার হিসাব তার লেখা যাবে না, তার পাশের হিসাব লিখতে হবে। পাশের হিসাবকে ক্রয় হিসাব। তাহলে আমরা কে লিখবো, ক্রয় হিসাব। কত টাকা লিখবো আমরা এখানে, টাকা হচ্ছে 55,000 টাকা মেবি। আশা করি বুঝে গেছো। যদি একটা লেনদেন বুঝতে পারো যে কিভাবে লিখছি, তুমি প্রত্যেকটা লেনদেন এখন বুঝে বুঝবা। এরপর আসা হচ্ছে রহিম বাতাস আছে কিনা, আছে। 12 তারিখ রহিম বাতাসকে পণ্য ফেরত দেওয়া হলো 4,500 টাকা। কি হবে তাইলে, ওই যে সেই পণ্য ক্রয় করছে তাকে এটা ফেরত দেওয়া হলো। তো ফেরত দিলে কি হবে, একটা তো রহিম বাতাস হবেই, আর একটা হচ্ছে ক্রয় ফেরত, কারণ আমি পণ্যটা ক্রয় করছিলাম এখন তাকে আমি ফেরত দিলাম। তাহলে একটা হচ্ছে ক্রয় ফেরত, একটা হচ্ছে রহিম বাতাস। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। দেখো রহিম বাজার ছিল পাওনাদার, সে ছিল পাওনাদার, তো পাওনাদারটা কিন্তু এখন আর নাই, কারণ তাকে পণ্য যখন ফেরত দিব তখন পাওনাদার থাকবে না। পাওনাদার কি হিসাব, পাওনাদার দায় হিসাব। দায়টা এখানে কি হয়েছে, রহিম বাজার নাই, তার মানে দায়টাও নাই, মানে কমে গেছে। আর দায় কমলে হচ্ছে ডেবিট, তার মানে রহিম বাজার হচ্ছে ডেবিট। আরেকটা হচ্ছে কি ফেরত, ক্রয় ফেরত। ক্রয় ফেরত হচ্ছে ব্যয়, ব্যয়টাও এখানে কমে গেছে, ব্যয় কমলে হচ্ছে ক্রেডিট। তাহলে একটা রহিম বাজার, একটা হচ্ছে ক্রয় ফেরত। রহিম বাজার হচ্ছে ডেবিট, তার মানে আমরা কোন দিকে যাবো, আমরা ডেবিট দিয়ে যাবো। এটা কয় তারিখ, এটা হচ্ছে জুলাইয়ের 12 তারিখ। রহিম বাজারের অঙ্ক যেহেতু রহিম বাজার লেখা যাবে না, লিখতে হবে কি ফেরত, লিখতে হবে ক্রয় ফেরত। এখন টাকাটা কত, টাকাটা হচ্ছে তোমার 4,500 টাকা। আর রহিম বাজার নামে কিন্তু এখানে আর কোনো লেনদেন নাই, তার মানে আমাদের রহিম বাজারের কাজ শেষ। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এগুলাকে যোগ বিয়োগ করে লেখা। তো দেখো যোগ বিয়োগ করে লেখাটা নিয়ম আছে, মনোযোগ সহকারে দেখো, একবার বুঝলে হবে। এই দোনো দিকে টাকা দেখবা, কার টাকাটা বড়। দেখো 55,000 টাকা বড়, যেই টাকাটা বড় হবে সেই টাকাটা তুমি জাস্ট এখানে লিখে দিবা, লিখে এরকম ক্লোজ করে দিবা। ঠিক সেম বরাবর অপোজিট পাশেও সেম টাকাটা লিখে তুমি ক্লোজ করে দিবে। আর প্রশ্ন আসতে পারে স্যার এইদিকে 55,000 টাকা, এইদিকে 4,500 টাকা, তাহলে আমি তো ভুল লিখছি নাকি, এরকমই তো মনে হতে পারে। কিন্তু আসলে খতিয়ানের অঙ্কের নিয়ম হচ্ছে এরকম, বড় টাকাটা দুই দিকে লিখবা। এখন চিন্তা করে দেখো, এদিকে 4,500 টাকা আছে, কিন্তু আমি লিখছি 55,000 টাকা, তাহলে কত টাকা আমি বেশি লিখছি, আমি বেশি লিখছি হচ্ছে তোমার 50,500 টাকা আমি বেশি লিখছি। 55,000 না, 51,500 টাকা বেশি। তুমি বিয়োগ করো, বিয়োগ করলে তুমি দেখবা 51,500 টাকার মতো আমি বেশি লিখছি। এই বেশি লেখাটাই আমি এখানে লিখতে হবে, এবং এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে, হিসাব বিজ্ঞানের নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এবং তারিখ দিব হচ্ছে ঠিক ওই মাসের কয় তারিখ, 31 তারিখ। 31 বলতে হচ্ছে শেষ তারিখ। এবার আসো এই দিকে বেশি, এই দিকের তুলনায় এদিকে কি কম, সরি এদিকে 51,500 টাকা কি কম, কিন্তু 51,500 টাকা এদিকে যদি কম হয় তার মানে এই দিকের তুলনায় এদিকে 51,500 টাকা বেশি। তাইলে কি করতে হবে, বেশিটা লিখতে হবে কোথায়, নিচে। 51,500 টাকা লিখবো আমরা নিচে। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ব্যালেন্স বিট। এটা হবে পরবর্তী মাসের 1 তারিখ। জুলাইয়ের পরবর্তী মাস মেবি হচ্ছে আগস্ট মাস, তাহলে আগস্টের আমরা কত তারিখ লিখবো, 1 তারিখ। এবং আমাদের এখানে শেষ। আশা করি বুঝতে পারছো এই ক্লোজিং এর সিস্টেমটা। বড় টাকাটা দুই দিকে লিখে ফেলবে, যেদিকে কম হবে কম টাকাটা বিয়োগ করে যে বিয়োগফল থাকবে, ওই কম যেটা বিয়োগফল বেরোবে এটা কমের দিকে লিখতে হবে, ওটার নাম ব্যালেন্স সিডি। এদিকে যদি কম হয় তাহলে অপোজিট দিকে কি হবে, ব্যালেন্স বিডি নিচে লিখতে হবে। এটা হচ্ছে তোমার রহিম বাজার হিসাব। কিন্তু ওরা আমাদেরকে বলছে নগদানের জন্য অঙ্কটা করতে বলছে, তাহলে আমরা এখন নগদের জন্য অঙ্কটা করি। দেখো আমি কিন্তু যেহেতু একই অঙ্ক করতে হবে তাই ঘরটা বুঝলাম না, তাহলে এটা হবে কি হিসাব, এখন আমরা করবো হচ্ছে নগদান হিসাব। দেখো সেম ঘর, যেহেতু আমাদের 23 হবে করতে বলছে নগদান হিসাব, তাহলে আমরা ঘরটা, আমি আর পুরা ঘরটা বুঝলাম না, জাস্ট এগুলো টেনে দিচ্ছি। তোমাদের তো করতে হবে পুরো। এবার আসো নগদান, তো তার মানে যেখানে যেখানে নগদান আছে,
8 তারিখ মাসুদ এন্ড কৌমির নিকট নগদে বিক্রয় 35,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। তোমরা অবশ্যই জাবেদা পারো, জাবেদা না পারলে তো আসলে কোনো অঙ্কই শেখা সম্ভব না, তাই আমি খুব বেশি ব্যাখ্যা দিব না। নগদান হিসাব হচ্ছে ডেবিট, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। যেহেতু আমি নগদের অঙ্ক করি, নগদ যেহেতু ডেবিট, তার মানে আমাকে কোথায় আসতে হবে, আমাকে ডেবিট দিকে আসতে হবে। এটা হচ্ছে জুলাইয়ের 8 তারিখ। ডেবিট দিকে এসে আমি কি লিখবো, আমি লিখবো বিক্রয়, কারণ আমার নগদের অঙ্ক হইলে যার অঙ্ক হবে তাকে লেখা যাবে না। টাকার পরিমাণ হচ্ছে 35,000 টাকা। তারপরে আসো রহিম বাজার তো হবে না। 20 তারিখ চেকে পণ্য বিক্রয় ব্যাংকের সাথে সম্পর্ক হবে না, বিনামূল্যে পণ্য বিতরণ হবে না, কারণ এটা হচ্ছে ক্রয় আর বিজ্ঞাপন। 28 তারিখ হচ্ছে বিজ্ঞাপন খরচ 2,000 টাকা, হ্যাঁ এইটা হবে। বিজ্ঞাপন খরচ 2,000 টাকা যাওয়া দেখি, বিজ্ঞাপন হিসাব হচ্ছে ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তার মানে আমি কোন দিকে যাবো, ক্রেডিট দিকে যাবো, কারণ নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে জুলাই 27 তারিখে নগদান হিসাব, তাহলে নগদ না লিখে কি লিখতে হবে, লিখতে হবে বিজ্ঞাপন। কত টাকা লিখবো আমি, টাকা হচ্ছে 2,000 টাকা। দেখো এখানে কিন্তু আর নগদের কোনো হিসাব নিকাশ নাই। এই অঙ্কের ক্লোজিং কেমনে করবা, যে এইদিকে টাকা বড়, টাকা বড় হচ্ছে 35,000, তার মানে 35,000 টাকাটা একটু নিচে, মানে এখানে লিখবা না, একেবারে একটু গ্যাপ করে লিখবা। 35,000 টাকা আমি দোনো দিকে লিখে ক্লোজ করে দিই, একেবারে বরাবর ক্লোজ। আমি 35,000 টাকা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এইদিকে কি 35,000 টাকা আছে, নাই, আছে 2,000, তাহলে 2,000 টাকা এখান থেকে বিয়োগ দিলে হচ্ছে কত, 33,000 টাকা। এই 33,000 টাকাটা আমি এখানে সুন্দর করে লিখে দিই, 33,000 টাকা। এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এবং এই সেম টাকাটা যেহেতু এদিকে ব্যালেন্স সিডি এসে, তার মানে এদিকে আসি কোথায় বসবো, আমি নিচে বসার নাম দিব হচ্ছে ব্যালেন্স বিডি। যেহেতু একটু টাকার অঙ্ক তুমি খুব ভালো করে বুঝছো, আশা করি এটাও তুমি বুঝে গেছো আমরা প্রসেসটা কেমনে করলাম। আশা করি তোমাদের অঙ্কটা ভালো করে বুঝা হয়েছে। একটা অঙ্ক বুঝলে তুমি যে কোনো ক্ষতিহীন অঙ্ক তুমি টিচকের করতে পারবা। ওকে, আমাদের 1 নম্বর প্রবলেম সলভ। আমরা এটা দেখব হচ্ছে আমাদের 1 নম্বর ওয়াসপিয়া এন্টারপ্রাইজের খতিয়ান বইতে বিক্রয় হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলমান জেড ছকে তৈরি করো। তার মানে কি, চলমান জেড ছকে করবো। একটু আগে দেখছি টি ছকে, এখন দেখবো চলমান। নামগুলো কি কি, বিক্রয় হিসাব। চলো বিক্রয় হিসাবের জন্য আমরা অঙ্কটা করি। এটা হচ্ছে আমাদের ছোট গ, আমরা লিখবো হচ্ছে এখন কি হিসাব, এটা হচ্ছে আমাদের বিক্রয় হিসাব। চলমান জেড ছকটা আমরা আঁকবো। চলমান জেড ছকটা কিভাবে আঁকবো, এখান থেকে শুরু আমার চলমান জেড ছক। প্রথমে হচ্ছে তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, তারপরে হচ্ছে ক্রেডিট টাকা। এবং এটা ডেবিট, এটা ক্রেডিট। আবার আমরা এখানে কি করব, আমরা এখানে আবার একটু এরকম মাঝখানে দিয়ে আবার দিব, এটাও ডেবিট, এটা কি ক্রেডিট। আমি পুরো ঘরটা দেখাই তোমাদের। প্রথমে তারিখ, তারপরে বিবরণ, তারপরে হচ্ছে জাবেদা পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট, তারপর হচ্ছে ক্রেডিট। এটাকে বলা হচ্ছে জ্যাড, এবং এইটা হচ্ছে ডেবিট, জ্যাডের এই অংশটা হচ্ছে ক্রেডিট। ঘরটা আশা করি তোমরা মনে রাখবা। ডেবিট ক্রেডিট 4টা ঘর লাস্টে, ডেবিট ক্রেডিট, লাস্টেরটাও ডেবিট ক্রেডিট, তবে তার উপরে লিখতে হবে হচ্ছে জ্যাড, এই কথাটা লিখতে হবে। এটা কোনো চলমান হিসাব, চলমান জেড ছক বলা হচ্ছে এটা। এবার আসো কার জন্য করবো আমরা, বিক্রয়ের জন্য। কোথায় কোথায় বিক্রয় আছে, আমাদের 8 তারিখে বিক্রয় আছে, নগদ বিক্রয় 35,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমি কোন দিকে যাবো, ক্রেডিট দিকে, না সরি ক্রেডিট দিকে যাবো না, যেহেতু এটা কি এই ছক না, এটা চলমান জেড ছক। এখানে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নাই, এটা সহজ একটা অঙ্ক। আমরা আগে জুলাইয়ের 8 তারিখ লিখি, এখানে কোনো ডেবিট ক্রেডিট পাস নাই, সবগুলো এক পাস। বাট যেহেতু বিক্রয়ের অঙ্ক করতেছি, তাহলে মানে 8 তারিখে নগদ আর বিক্রয়, তাহলে বিক্রয় অঙ্ক করলে বিক্রয় লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে নগদ। আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, নগদান হিসাব লিখে টাকাটা কোন দিকে লিখবো আমরা, ডেবিট ঘরও আছে, ক্রেডিট ঘরও আছে। যেহেতু বিক্রয় টাকা করি, 8 তারিখে বিক্রয় কি ছিল, ক্রেডিট ছিল, তার মানে টাকাটা কোন দিকে লিখতে হবে, ক্রেডিট দিকে লিখতে হবে। কত টাকা, টাকা হচ্ছে 35,000। প্রথম এন্ট্রি, চলমান জেড ছকের প্রথম এন্ট্রি যেদিকে থাকবে, মানে ক্রেডিট দিকে থাকলে এখানে ক্রেডিট দিকে লিখে দিতে হবে, ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে। আমি কিন্তু একটা কথা বলছি, প্রথম এন্ট্রি, তার মানে দ্বিতীয় এন্ট্রিগুলো তুমি চাইলে কিন্তু যেই ঘরে আছে সেই ঘরে লিখে দিবে, এরকম করতে পারবা না, শুধু প্রথম এন্ট্রি চলমান যে ছকের ক্ষেত্রে। দেখো কি করি এরপর আসো, বিক্রয় কোথায় আছে আর, 8 তারিখে 12 তারিখে নাই, 20 তারিখ আছে। একে পণ্য বিক্রয়, একে পণ্য বিক্রয় করলে কি আসবে, ব্যাংক হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে জুলাইয়ের কয় তারিখ, জুলাইয়ের 20 তারিখ, আমরা এখানে লিখবো হচ্ছে ব্যাংক হিসাব। যেহেতু বিক্রয়ের অঙ্ক করি, তাইলে আমরা বিক্রয় লিখতে পারবো না। তো ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। যেহেতু বিক্রয় ক্রেডিট, তাহলে টাকাটা কোন দিকে লিখবো আমরা, ক্রেডিট করে লিখবো। কত টাকা, 20,000 টাকা। তার মানে কি 20,000 টাকা এখন আমি ক্রেডিট দিকে লিখে দিব না,
প্রথমেরটি লিখতে পারবো, পরেরটা লিখতে পারবো না। কি করতে হবে, এই 20,000 টাকা আছে ক্রেডিট দিকে, আমাদের আগের টাকা আছে ক্রেডিট দিকে, তার মানে দুটো টাকা কি ঘরে, একই ঘরে, ক্রেডিট এবং ক্রেডিট একই ঘরে থাকলে যোগ করতে হবে। 35 আর 20,000 যেহেতু একই ঘরে, এটা ক্রেডিট এটাও ক্রেডিট, তাহলে যোগ করলে 35 20 যোগ করলে হচ্ছে 55,000 টাকা। বুঝাতে পারছি তোমাদেরকে? এখন প্রশ্ন, স্যার যদি ক্রেডিট দিকে না থেকে ডেবিট দিকে থাকে তাহলে কি করতাম, ডেবিট আর ক্রেডিট হচ্ছে বিয়োগ, তার মানে 35,000 টাকা থেকে 20,000 টাকা কি হতো, বিয়োগ হইতো। বিয়োগফল যেটা হইতো, বিয়োগফল হইতো 15,000 টাকা। 15,000 টাকা কোথায় লিখতাম, অবশ্যই ক্রেডিট দিকে লিখতাম, যেহেতু ক্রেডিট দিকের টাকাটা কি ছিল, বড় ছিল। আশা করি বুঝতে পারছো। আরো অঙ্ক করাবো আমি, আশা করি তখন তোমরা ভালো বুঝবা। হ্যাঁ, এই অঙ্কের কোনো ক্লোজ নাই, এই অঙ্কের ক্লোজ নাই বলতে হচ্ছে লাস্টে এরকম ডাবল দাগ দেওয়া যাবে না, এটা এভাবেই ক্লোজ হয়ে যাবে, শুধু শুধু ঘরটাকে শুধু কমপ্লিট করে দিবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আরেকটা আছে, কি আছে, বিজ্ঞাপন হিসাবের জন্য করতে হবে। চলো বিজ্ঞাপন হিসাবের জন্য আমরা করি। এই ঘরটা আমি উপরের উপর রেখে দিলাম। এখন আমরা বিজ্ঞাপনের জন্য করবো। এটা কার জন্য করবো এখন আমরা, বিজ্ঞাপন হিসাবে। আচ্ছা, আসো ঘরগুলো টেনে দিই। চলো বিজ্ঞাপন কোথায় কোথায় আছে। প্রথমে হচ্ছে বিজ্ঞাপন আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ এবং 28 তারিখ ছাড়া কিন্তু বিজ্ঞাপন নাই। কেমনে, বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন হিসাবটা আসবে। বিজ্ঞাপন হিসাব হচ্ছে ডেবিট, তারপরে ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আসো বিজ্ঞাপনের অঙ্ক যেহেতু করতেছি আমরা, তাহলে আমরা প্রথমে জুলাইয়ের কয় তারিখ দিব, জুলাই হচ্ছে 25 তারিখ। বিজ্ঞাপনের অঙ্ক করতেছি, বিজ্ঞাপন লেখা যাবে না। জুলাইয়ের 25 তারিখে হচ্ছে বিজ্ঞাপন, আর সাথে হচ্ছে কি হিসাব, ক্রয় হিসাব, লিখলাম ক্রয় হিসাব। এখন বিজ্ঞাপন কি, জুলাইয়ের 25 তারিখে বিজ্ঞাপন হচ্ছে ডেবিট, তার মানে এই টাকাটা কোন ঘরে লিখবো, এই টাকাটা আমি ডেবিট করে, এখানে ডেবিট করে মানে এখানে ডেবিট করে, শুধু কোনটা, শুধু প্রথম একটা সেম সেম বসে যাবে। 28 তারিখ বিজ্ঞাপন খরচ হচ্ছে 27,000 টাকা। তো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু বিজ্ঞাপনের অঙ্ক করতেছি, বিজ্ঞাপন না লিখে লিখতে হবে কি, নগদান। আচ্ছা, নগদান লিখলাম। টাকাটা কোন করে লিখবো, যেহেতু বিজ্ঞাপন ডেবিট, টাকাটাও ডেবিট করে লিখতে হবে। এখানে কত হাজার টাকা, 2,000 টাকা। দেখো এইটা ডেবিট করে আছে, এইটাও ডেবিট করে আছে, তাহলে 8,000 2,000 যোগ করলে হচ্ছে কত হাজার, একই একই হইলে যোগ, মানে একই ঘরে হইলে হবে যোগ, আর আলাদা ঘরে হইলে হবে হচ্ছে বিয়োগ। তার মানে ডেবিট ডেবিট হইলে যোগ, ক্রেডিট ক্রেডিট হইলে যোগ, ডেবিট এবং ক্রেডিট হইলে হচ্ছে বিয়োগ। এই যে প্লাস মাইনাসের মতো আর কি, প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস। দেখো একটা অঙ্কের মাধ্যমে খতিয়ানের কিন্তু মোটামুটি মনে করো যে চলমান যে সব বলো, টি সব বলো, তুমি কিন্তু শিখে গেছো যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারো। বাকিগুলো আমি করাই দিব, কিন্তু একটা বুঝতে পারলে বাকিগুলো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং এই খতিয়ান থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষা থাকবে 100%।